অনেকেই শিক্ষণীয় কন্টেন্ট দেখতে চায়, আবার বড় ভিডিও দেখবে না। আচ্ছা বলুন তো দেখি, এই 4-5 সেকেন্ড বা 8-10 সেকেন্ড বা 20-30 সেকেন্ডে কি জ্ঞান দান করা যায়? একটা কথা বুঝিয়ে বলতে গেলেও একটু সময় লাগে। এমন কোনো জ্ঞানী ব্যক্তি আছে, কোনো শিক্ষাবিদ আছে যে আপনাকে 1 মিনিটে বড় কোনো জ্ঞান শিখিয়ে দেবে? তাহলে তো বছরের পর বছর ধরে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো লাগতো না, মোটা মোটা বই বানাতে হতো না। তো ফেসবুকে এলে বা অনলাইনে এলেই মানুষ ওই ছোট ছোট ভিডিও দেখে জ্ঞান অর্জন করতে চায়। এর ভিতরে কি বলা যায়, কি এমন জ্ঞান? আর যারা কন্টেন্ট তৈরি করে তাদের দেখুন, তারা কয়জন বই পড়ে, তাদের বয়সী বা কত, তাদের জীবন সম্পর্কে অভিজ্ঞতা কতটুকু, তাহলে তারা এই 20-30 সেকেন্ডে বা 1 মিনিটের ভিতরে কি এমন জ্ঞান দান করে, তারই বা কতটুকু জ্ঞান আছে? আর সেই বা আপনাকে কতটুকু জ্ঞান এই 1 মিনিটে দেবে বা 30 সেকেন্ডে দেবে? আপনি একটু বুঝুন, এটুকু কি একটা জ্ঞান দান করা যায়? একটা কথা বুঝিয়ে গেলেও তো 5টা মিনিট সময় লাগে। এই 5টা মিনিটের ভিডিও যাদের দেখার সময় নাই বা দেখতে আগ্রহী না, তারা এবার শিক্ষণীয় কন্টেন্ট চায়। শিক্ষণীয় কন্টেন্ট আপনাকে কীভাবে দেবে তারা? আর যারা ভিডিও বানায় তারা বা কতটুকু জ্ঞান অর্জন করেছে আপনাকে একেবারে 1 মিনিটের একটা ভিডিওতে বা 30 সেকেন্ডের একটা ভিডিওতে আপনাকে একেবারে মহাজ্ঞানী করে তুলবে? তার নিজেরই কি ওইরকম জ্ঞান আছে? তাই একটা কিছু শিখতে হলে একটু সময় লাগে। বিশ্ববিদ্যালয়ে গিয়ে বছরের পর বছর ধরে একটা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হয়। আর ফেসবুকে, ইন্টারনেটে আসলেই, অনলাইনে আসলেই একেবারে 1 মিনিটে জ্ঞান অর্জন করতে চায়। শিক্ষণীয় কন্টেন্ট, কী শিক্ষণীয় কন্টেন্ট 1 মিনিটে দেওয়া যায়? অতএব সব কিছুতে একটু ধৈর্য থাকতে হবে। আর জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। আর এখানে আমরা ফেসবুকে বা ইউটিউবে আমরা যেখানে আসি না কেন, এখানে আমাদের জীবন সম্পর্কে এক একজনের জীবনের শিক্ষা এক এক রকম। সেইখান থেকে জীবনের শিক্ষা গ্রহণ করার জন্য জীবন থেকে শিক্ষা নেওয়া, এরকম কিছু কিছু কথা অল্প 2-4 মিনিট 5 মিনিটে বলে দেওয়া যায়। এইগুলো কিন্তু সবসময় বই পড়ে পাওয়া যায় না, এইগুলো এখান থেকে জানা যায়। তো এইগুলো অবশ্যই এখান থেকে শেখা যায়। তো সেটা করতে হলে তো 2-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট এরকম তো সময় তো দিতে হবে। সময় না দিলে একটা শিক্ষণীয় কন্টেন্ট কীভাবে তৈরি করা যায়? একজন শিক্ষক কি 1 মিনিটে একটা জ্ঞান দান করে ফেলতে পারবে? এগুলো বিষয় বুঝতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। জ্ঞান অর্জন করতে হলে ধৈর্য ধারণ করতে হবে। 1 মিনিটের ভিডিও দেখবো না, আর অনেক জ্ঞান অর্জন করে ফেলবো। বিষয়গুলো বুঝতে হবে, একটু সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ফল মিষ্টি, কিন্তু ধৈর্য ধরা কষ্ট, কিন্তু ধৈর্যের ফল